হাই গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল অভিজিৎ ব্লগস। তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো পশ্চিমবঙ্গে কবে ফায়ার অপারেটর নিয়োগ হবে তাদের জন্য একটা বিশেষ খুশির খবর। খুব শিগগিরই অফিসিয়াল নোটিফিকেশন বার হতে চলেছে পশ্চিমবঙ্গের ফায়ার অপারেটর সম্পর্কে। তো আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে ফায়ার অপারেটরের জব প্রোফাইল সম্পর্কে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে ভ্যাকেন্সি সম্পর্কে জানাবো। তো ফায়ারের প্রথম ভ্যাকেন্সি রয়েছে 1000+। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স লাগবে 18 থেকে 27 বছর। তবে এসসি ওবিসিদের জন্য যেরকম ছাড় দেয় সেরকম ছাড় তোমরা অবশ্যই পাচ্ছ। আর উচ্চতা হচ্ছে 167.6 সেমি, যেটা হচ্ছে জেনারেলদের জন্য। আর রাজবংশী, গোর্খা, গাড়োয়ালি ওদের জন্য হাইট হচ্ছে 160 সেমি। এবার তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে? পরীক্ষার ধাপ হচ্ছে 3টে। প্রথম তোমাদের হচ্ছে রিটেন এক্সাম হবে, সেকেন্ড তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপরে থাকবে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এবার আমি একটু বিস্তারিত আলোচনা করব রিটেন এক্সাম সম্পর্কে। দেখো, রিটেন এক্সামের মধ্যে রয়েছে 80 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। 1 ঘন্টা টাইম থাকবে এবং নেগেটিভ মার্ক থাকবে 1/3, মানে 3টে প্রশ্ন যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের 1 নম্বর কাটা হবে। এবার সাবজেক্ট সম্পর্কে একটু বলে দিই। প্রথমে তোমাদের ইংলিশ থাকছে 20 নম্বরের, জিকে থাকবে 40 নম্বরের এবং ম্যাথ থাকবে তোমাদের 20 নম্বরের। তাহলে এখানে 20, 40, 60 আর 20, 80। এই 80তে তোমাদের পরীক্ষা হবে। এরপরে আমরা আলোচনা করব পিএমটি এবং পিইটি সম্পর্কে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের উচ্চতাটা তো বললামই যে জেনারেলদের জন্য 167.6 সেমি, আর রাজবংশী, গাড়োয়ালি যারা আছে, গোর্খা, ওদের জন্য থাকছে 160 সেমি। তবে বুক লাগছে, মানে চেস্ট লাগছে 81.3 সেমি। এক্ষেত্রে কিন্তু কেউ ছাড় পাচ্ছ না, জেনারেলও যা আর রাজবংশী, গাড়োয়ালি ওদেরও তাই। আর তোমাদের তখন ওদের সামনে 5 সেমি পর্যন্ত ফোলাতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের এই মানে পিইটিটা বেঙ্গল পুলিশের মতো অতটা মানে ইজি না। এক্ষেত্রে অনেকগুলো ধাপ কোয়ালিফাই করতে হয়। তো এই ধাপগুলো সম্পর্কে বলবো। প্রথম হচ্ছে 1000 মিটার রান 5 মিনিটে। এটা কিন্তু মানে একদম কম্পালসারি, এটা করতেই হবে। 1000 মিটার রান যদি 5 মিনিটে কোয়ালিফাই করতে পারো, এরপরে তোমাদেরকে আরও কয়েকটা ধাপে নিয়ে আসবে। যেমন তার মধ্যে রয়েছে মই দিয়ে উঠতে হবে তোমাদেরকে, ওরা ওখানে মই দিয়ে দেবে এবং সেটা দিয়ে তোমাদের উপরে উঠতে হবে। এরপর রয়েছে 63.5 কেজি বালির বস্তা পিঠে নিয়ে 50 মিটার দৌড়াতে হবে। এক্ষেত্রে টাইমের কোনো ব্যাপার নেই, মানে 63.5 কেজি নিয়ে 50 মিটার দৌড়াতে পারলেই হলো। এরপরে রয়েছে 1 মিনিটে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এইটা না যত সম্ভব তোমাদের 3 তলা সিঁড়ি, মানে 3 তলা পর্যন্ত উঠতে হতে পারে। আর তারপরে রয়েছে দড়ি দিয়ে উপরে উঠতে হবে, ওরা দড়ি দিয়ে দেবে, সেটা দিয়ে উপরে উঠতে হবে। আর লং জাম্প থাকবে 1 থেকে 1.22 মিটার। এখানে 6টা আছে মোট, তার মধ্যে যে কোনো, এটা তো মাস্ট, এটা ইম্পর্টেন্ট, এটা মানে 1000 মিটার রান 5 মিনিট এটা কোয়ালিফাই করতেই হবে। এরপরে যে বাকি থাকলো তোমাদের 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, এইগুলোর মধ্যে হচ্ছে তোমাদের যে কোনো 3টেতে পাশ করলেই হবে। মানে মোট 6টার মধ্যে 4টে পাশ করলেই তোমাদের হয়ে যাচ্ছে। তারপরে থাকবে তোমাদের ইন্টারভিউ। আর ইন্টারভিউর নাম্বার আর তোমাদের মানে তোমরা এই যে রিটেন এক্সামের নাম্বার, এই দুটো মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট বার হবে। এক্ষেত্রে একটা কোশ্চেন তোমরা সবাই মিলে করছো যে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট লাগবে কি না। না, ফায়ার অপারেটরের এই যে রিক্রুটমেন্টটা হবে এক্ষেত্রে সিভিল ডিফেন্সের কোনো প্রয়োজন নেই, মানে সিভিল ডিফেন্স সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আর একটা কথা যেটা আমি সম্পূর্ণ ভিডিওটাতেই বলা হয়নি, সেটা হলো যে তোমাদের বেতন। আচ্ছা দেখো, স্যালারিটা আমি বলিনি, তাই ভিডিও লাস্টে তোমাদেরকে স্যালারিটা জানিয়ে দিই যে স্যালারি হচ্ছে তোমাদের 5200 থেকে 22500, মানে অনেকটাই কিন্তু। আর গ্রেড পে হচ্ছে 2600। তাহলে আমি আমার মতো করে যতটা পারলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।